السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, বেহায়াই নগ্নতা ইমানদারদের মধ্যে এর বিস্তৃতি ঘটুক, অশ্লীলতার প্রসার যারা কামনা করে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য ভয়াবহ বেদনাদায়ক কঠিন শাস্তি রয়েছে। আর আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। মাতার কাদিমের মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 19 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে যে বিষয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নগ্নতা ছড়িয়ে পড়ুক, এর বিস্তৃতি ঘটুক, এটা যারা চায়, কামনা করে বা এর যারা চেষ্টা করে, এই ধরনের কাজ যারা করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কেমন কঠিন শাস্তি রয়েছে এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সমাজ ভাইয়েরা, যত ধরনের অশ্লীলতা আছে, বেহায়াই আছে, ইসলাম এগুলো নিষেধ করে দিয়েছে। ইসলাম হচ্ছে একটি সুন্দর, চমৎকার, যুগ উপযোগী, সময় উপযোগী মানব কল্যাণের জন্য ইসলাম এসেছে। আর যেহেতু অশ্লীলতা এটি হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, মানবতার জন্য, সভ্যতার জন্য ক্ষতিকর, এজন্য সব ধরনের অশ্লীলতা ইসলাম নিষেধ করেছে। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আহাদুন আগয়ারা মিনাল্লাহ ওয়ালিযালিকা হাররামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর চেয়ে গায়রতওয়ালা, আত্মমর্যাদা ওয়ালা আর কেউ নেই। সেজন্য আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য, জাহিরি বাতিনি, প্রকাশ্য এবং গোপন সব ধরনের অশ্লীলতা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ এটা আল্লাহর আত্মমর্যাদায় ধরে। আল্লাহ দেখছেন, তারপরে বান্দা কীভাবে এই অশ্লীল কাজ করে, এটি আল্লাহর গায়রত, আল্লাহর আত্মমর্যাদার খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা সব ধরনের বেহায়াই, অশ্লীলতা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুনান আবি দাউদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাইয়্যুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতর। নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং গোপনকারী হচ্ছেন আল্লাহ তাআলা। সিত্তির, ইউহিব্বুল হায়া ওয়াস সিতর। আল্লাহ তাআলা যেহেতু লজ্জাশীল, সেজন্য আল্লাহ তাআলা লজ্জা শরমকে, পর্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। গোপন জিনিসকে ঢেকে রাখা, আবৃত করা, এটাকে প্রকাশ না করা, শালীন থাকা, এই লজ্জা, পর্দা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সেজন্য আল্লাহ তাআলা সব ধরনের উলঙ্গতা, নগ্নতা, বেহায়াই এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুধু অশ্লীলতা নিষেধ করেছেন তা নয়, বরং আল্লাহ তাআলা অশ্লীলতার কাছে যেতেও নিষেধ করেছেন। যে সকল কাজ মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, যে সকল জিনিস মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, এই সকল কাজও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হাররামাল ইকতিরাব মিনাল ফাওয়াহিশ, একটা হচ্ছে হাররামাল ফাওয়াহিশ, অশ্লীলতা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ফাওয়াহিশ, অশ্লীলতার কাছে যেতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। জাহিরি, বাতিনি, গোপন এবং প্রকাশ্য সব ধরনের ফাওয়াহিশ, অশ্লীলতার তোমরা কাছেও যাইও না। শয়তান একদিনে মানুষকে অশ্লীল বানায় না,
ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, এই ধাপগুলো এর কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে প্রথম সিঁড়িতে উঠলেন তো কাল শয়তান আপনাকে বলবে দ্বিতীয় সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তারপর বলবে তৃতীয় সিঁড়ি। এরকম ধাপে ধাপে যারা লজ্জাশীল ছিল এক সময় তারা একবারে উলঙ্গ হয়ে যায়, অশ্লীল হয়ে যায়। একদিন অশ্লীল হয় নাই, ধাপে ধাপে এই ধাপগুলোর কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আল্লাহ তাআলা অশ্লীলতা নিষেধ করেছেন। 2 নম্বরে বলেছে আল্লাহ তাআলা অশ্লীলতার কাছে যেতেও নিষেধ করেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা অশ্লীলতা এর প্রচার করতে, এমন কোনো কাজ করতে নিষেধ করেছেন যার মাধ্যমে অশ্লীলতা এর প্রচার হয়, প্রসার হয়, বিস্তৃতি ঘটে। শেয়ার করা, জানানো, বলা, এইসব জিনিস থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে আমার এই আলোচ্যতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم। যদি আল্লাহর দয়া এবং করুণা তোমাদের প্রতি না হতো, তোমরা যেরকম তোমাদের জবান দ্বারা অশ্লীল কথা বলছিলে একজন আরেকজনের নিকট, অশ্লীল এই সকল কথাবার্তা বলার কারণে আল্লাহর দয়া যদি তোমাদের প্রতি না হতো, সঙ্গে সঙ্গে শাস্তি এসে তোমাদেরকে ধ্বংস করে ফেলা হতো। কিন্তু আল্লাহ হচ্ছেন রহমানুর রাহিম, বান্দাকে সুযোগ দেন, চান্স দেন, তাওবা করার অবকাশ দেন। এই আয়াতগুলো নাজিল হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। মদিনায় মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল, তার চরিত্র নিয়ে তারা কথা বলেছিল। এর প্রতিবাদে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন যে তোমরা এই যে অশ্লীল কথাটি একজন মুমিনা নারী সম্পর্কে তোমরা বলছিলে, একজন বলে তো আরেকজন শুনে, দ্বিতীয়জন শুনে বলে প্রথমজন বলে, সে উৎসাহিত হয়, তারপর দ্বিতীয়জন শুনে সে তৃতীয়জনকে বলতে যায়। ইফতালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, তোমরা মুখে মুখে এটা ছড়াচ্ছিলে, আঙ্গুল দিয়ে এক একজন শেয়ার করছিলে, লাইক দিচ্ছিলে, কমেন্ট করছিলে। তোমরা জবান দ্বারা এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, তুমি জানো না যে আদৌ এই মহিলা এই নারী এই কাজ করেছে কিনা, শুধু শুনেছো, শোনা কথা তুমি প্রচার করছো, ফলে এই অশ্লীলতা বিস্তৃতি ঘটছে। উচিত ছিল এটাকে ঢেকে ফেলা, এটা এখানে খতম করে ফেলা। সে জায়গায় একদল এই কাজ করছে, আরেকদল হাততালি মারে বা নীরব থাকে। সেও চায় মুসলিম সমাজে এই ধরনের অশ্লীলতা এর বিস্তৃতি ঘটুক। আলোচ্যতে আল্লাহ তাআলা অশ্লীলতার বিস্তৃত ঘটতে বা ছড়াতে, যারা ছড়ায় তাদের শাস্তিকে এটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেন মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা কামনা করে, এটা যারা চায়, এটা যারা পছন্দ করে তাদের শাস্তিকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা চায় যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। তাহলে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক শুধু এটা কামনা করলেই, এটা পছন্দ করলেই তো কঠিন শাস্তি। তাহলে যে বাস্তবে এটা ছড়ায়, যে এগিয়ে আসে মুসলিম সমাজকে এর মধ্যে বেপরদাই, নগ্নতা, উলঙ্গপনা এগুলো ছড়িয়ে পড়ুক। আজ পর্দাসীন নারীরা তাদেরকে যুগের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, নারী বিভিন্ন বাদীরা দেখা যায় এই সকল কথা বলে বলে তাদের কামনা হচ্ছে, তাদের পছন্দ হচ্ছে, তাদের রুচি হচ্ছে যে এ পর্দাসীনরা যেন বেপর্দা হয়, তারাও যেন উলঙ্গ হয়, অর্ধ উলঙ্গ হয়। এই কাজটি হচ্ছে ইবলিসের কাজ, শয়তানের কাজ। সে বাবা আদম এবং হাওয়া তাদের শরীর থেকে সে কাপড় খুলিয়ে দিয়েছে, তাদেরকে বিবস্ত্র করেছিল জান্নাতে যখন তারা নিষিদ্ধ গাছ থেকে খেয়েছিলেন। এটি হচ্ছে শয়তানের মিশন, মানুষের শরীর থেকে কাপড় খুলে ফেলা, পারলে পুরো উলঙ্গ করা, না পারলে অর্ধ উলঙ্গ, না পড়লে নামকে ওয়াস্তে শুধু কাপড় যাতে করে মানুষ পড়ে। এই মানুষকে অশ্লীল করা, মানুষকে নগ্ন করা, এটি হচ্ছে শয়তানের মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তানের কাজ। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন শুধু যারা চায় তাদের শাস্তি হচ্ছে কঠিন। তাহলে যে চায় না শুধু, বরং সে এগিয়ে আসে এটা বাস্তবায়ন করার জন্য, তার শাস্তি কত কঠিন হবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউহিব্বুনা, চায়, কামনা করে, স্বপ্ন দেখে, আহা আমাদের এই সমাজ এত আমরা পিছনে, মধ্যযুগের দিকে এত কড়াকড়ি, বস্তাবন্দি এবং
আপনার বোরকাবন্দি করা হচ্ছে নারীদেরকে। সে চায়, সে স্বপ্ন দেখে আমাদের এই সমাজ যদি পাশ্চাত্যের মতো হতো, ইউরোপ আমেরিকার মতো হতো, আমরা এরকম মডার্ন হতে পারতাম, যুগের তালে আমরা চলতে পারতাম, আমরা স্মার্ট হতাম, আমরা এরকম প্রগতিশীল হতাম। ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ইমানদারদের সমাজে এরকম অশ্লীলতা বেহায়াই ছড়িয়ে পড়ুক, এটা যারা চায় তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অতএব ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটার কঠিন শাস্তি। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। আল্লাহ তাআলা চান তোমাদের আগের গুনাহগুলো মাফ করে দিতে। অশ্লীল কাজ করে ফেলেছো, মিথ্যা কথা বলে ফেলেছো, এটা আল্লাহ তাআলা চান মাফ করে দিতে। আর সমাজের মধ্যে যারা অশ্লীল, যারা প্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় যে তোমরা আল্লাহর দিকে ফিরে না আসো, তোমরা যেন তাওবা না করো, বরং তোমরা যেন আরও বেশি তাদের মতো অশ্লীল হও। গুনাহ একটা করেছিলে, এখন সে চায় শুধু এই টুকটাক ছোটোখাটো দুই একটা গুনাহ নয়। আল্লাহ বলেন যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা ভীষণভাবে চায় যে তোমরা পতচ্যুত হও, তোমাদের অধঃপতন হোক চারিত্রিকভাবে, নৈতিকভাবে। আনতামিলু মাইলান আযীমা, তারা চায় তোমাদেরকেও তাদের মতো ব্যভিচারে লিপ্ত করতে, তোমরা যেন তাদের মতো প্রবৃত্তির পূজারী তোমরা যেন হও। এই জন্য তারা নানা ধরনের আয়োজন করে। সুন্দরী প্রতিযোগিতার নামে প্রতিযোগিতা করা হয়, সেখানে পুরস্কার বরাদ্দ করা হয়। এর উদ্দেশ্য কি? মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। যারা পর্দাসীন ছিল তাদেরকে বেপর্দা করে তাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়। বিভিন্ন অনলাইন অফলাইনে মঞ্চ তৈরি করা হয় অশ্লীলতার। বিভিন্ন ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া আলাদা, এই সকল ওয়েবসাইটের উদ্দেশ্যই হচ্ছে এর মাধ্যমে কোরআন, সুন্নাহ, শালীনতা, ইমানদারি, আখলাক, চরিত্র শেখানো নয়, বরং যারা চরিত্রবান ছিল তাদেরকে কীরকম দুশ্চরিত্র করা যায়। বিশেষ করে তরুণদেরকে, যুবকদেরকে, তরুণ এবং যুবতীদেরকে টার্গেট করে এই ইমানদারদেরকে কীরকম নৈতিকভাবে, চারিত্রিকভাবে নারী কেলেঙ্কারির মাধ্যমে তাদেরকে ফাঁসানো যায়, তারপর এই ভিডিওগুলো ফাঁস করে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, এই প্ল্যান নিয়ে একদিকে ইসলামের শত্রুটা কাজ করছে, আর মুসলিম সমাজে মুসলিম নামে একদল মুনাফিক এই কাজ করছে। সে মদিনায় ছিল, আজও আছে। আলোচ্যাত আল্লাহ তাআলা বলছেন মুসলিম সমাজে ওই মুনাফিকরা এই কাজ করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর এই তুহমতরা দিয়েছে। গোটা মদিনার মধ্যে মুনাফিকরা এই গুজব ছড়িয়ে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাউযুবিল্লাহ তার চরিত্র তিনি নষ্ট করেছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীরে বলেন, ই'লাম আন্নাহু সুবহানাহু বা'দা আন বায়্যানা মা আলা আহলিল ইফকি ওয়া মা আলা মান সামি'a মিনহুম ওয়া মা ইয়ানবাগি আন ইয়াতামাসসাক বিহিল মুমিনুনা মিন আদাব। যখন মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা তুহমত দিল, তখন আল্লাহ তাআলা বেশ কয়েকটা আয়াত নাজিল করলেন। সেখানে বলে দিলেন যারা মিথ্যা অপবাদ দিয়েছে, কোনো ইমানদারের চরিত্রের উপর মিথ্যা অপবাদ দেওয়ার কত কঠিন শাস্তি, এটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তারপর উল্লেখ করেছেন যারা অপবাদ শুনেছে, মজা লেগেছে এবং ভালো করে শুনেছে, তার শাস্তিকে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা উল্লেখ করলেন ইমানদার হিসাবে ইমানদারদের করণীয় কী ছিল। গুজবকে বিশ্বাস না করা, ইমানদার ব্যক্তির উপর, ইমানদার নারীর সম্পর্কে খারাপ ধারণা না করে সুধারণা রাখা। আমার ইমানদার এই বনে কাজ করতে পারে না। তারপর যে বলছে তার নিকট ডকুমেন্ট চাওয়া, যে তুমি যে কথা বললে এই মেয়ে এই কাজ করেছে বা এই ছেলে এই কাজ করেছে, তোমার কাছে কী দলিল আছে, প্রমাণ আছে। শোনা কথার উপর বিশ্বাস করতে নেই। এবং ইমানদারদের করণীয় ছিল নিজেকে আবার আরেক জায়গায় কথা না বলা, চুপ থাকা, এভাবে অশ্লীলতার দাফন করা, অশ্লীলতা আরও ছড়িয়ে পড়ুক সেখানে অংশগ্রহণ না করা। এটা বলার পর আলোচ্যাত আল্লাহ তাআলা বলছেন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা, নিশ্চয় ইমানদার সমাজে, মুমিন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যারা গুজব ছড়ায় তাদের যেমন শাস্তি আছে, যারা কারো উপর মিথ্যা অপবাদ দেয়, অশ্লীলতার অপবাদ দেয়, গুজব ছড়ায়, যে ছড়াচ্ছে তার যেমন শাস্তি রয়েছে, যে শুনে তারও শাস্তি রয়েছে। আর যে কোনো কিছু করে নাই, বলেও না, শুনে নাই, কিন্তু মনে মনে সে বলছে ছড়ুক, এরকম আরও হোক, মনে মনে সে এটা কামনা করে, নীরব সে ভূমিকা পালন করে, দর্শকের ভূমিকা পালন করে, শুধু দেখে আর মজা নেয়। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যারা প্রতিবাদ করে না। আজ আপনার বোন সম্পর্কে বলা হচ্ছে, এই বোনটা যদি আপনার আপন বোন হতো তাহলে আপনি প্রতিবাদ করতেন।
আজ অন্যের বোন সম্পর্কে বলা হচ্ছে, কাল আপনার বোন সম্পর্কে বলা হবে। আজ অন্যের মেয়ে সম্পর্কে বলা হচ্ছে, কাল আপনার মেয়ে সম্পর্কে বলা হবে। আজ অন্যের স্ত্রীর কথা বলা হচ্ছে, আজ আপনার স্ত্রীর কথা বলা হবে। এজন্য যারা ইমানদারদের সমাজে এই ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা চায় তাদের জন্য কঠিন শাস্তি। একদল বলে, একদল শুনে, আর একদল দর্শকের ভূমিকা পালন করে। এই দর্শকের ভূমিকা যারা পালন করে তাদের কারণে মূলত এই মুনাফিকরা, দুশ্চরিত্র যারা, এরা আর উৎসাহিত হয়, যে জনগণ তার প্রতিবাদ করছে না। এই প্রতিবাদ না করার কারণে যারা অশ্লীল তারা আরও বেশি অশ্লীলতা করতে উৎসাহিত হয়। কারণ মুনাফিক তারা নিজেরাও অশ্লীল, নিজেরাও ঈমান আনে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তারা চায় তোমরা যেন তাদের মতো বেঈমান হও, তোমরা যেন তাদের মতো অশ্লীল হও। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআ। তারা চায়, তারা যেমন কুফরি করছে, অস্বীকার করছে, সত্যকে অস্বীকার করছে, মিথ্যা বলছে, তারা চায় তোমরা তাদের মতো হও। সেজন্য তোমাদের মধ্যে কুফরি, নাস্তিকতা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য তারা তৎপর থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা চায় যে ঈমানদারদের মধ্যে এই সকল অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিন কাযফিন বিজিনা, জিনা ব্যভিচারের অপবাদ দিচ্ছে, আও আই কাউলিন সাইয়্যি, বা গালাগালি। আজ স্কুল ভার্সিটিতে যান বা যে কোনো আপনার ক্লাবে যান, বন্ধুদের মধ্যে যে সকল কথাবার্তা হয়, কথায় কথায় অশ্লীল গালি, এগুলো যদি আমি এই গালি দেওয়া বন্ধ না করি তাহলে আরেকজন শিখবে কী করে? এখন আমি বলি, ফলে আরেকজন বলে, তৃতীয়জন বলে, এভাবে এগুলো ছড়িয়ে পড়ে। তো এই জন্য কথার মধ্যে অশ্লীলতা, কাজের মধ্যে অশ্লীলতা, দেখার মধ্যে অশ্লীলতা, শোনার মধ্যে অশ্লীলতা, এই সব ধরনের অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচতে হবে। নিজের স্ত্রী, সন্তান, ভাই, বারাদার, গোটা সমাজকে সুন্দর একটি সমাজ গড়ার জন্য ইসলাম আমাদেরকে হুকুম করেছে। তাফসির আহসানুল বায়ানে এই আয়াতের তাফসির এসেছে যে এই আয়াতে আল্লাহ তাআলা কেবলমাত্র অশ্লীলতার একটি মিথ্যা খবর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর তারা দিয়েছিল। মুনাফিকরা শুধু একটা মিথ্যা সংবাদ, একটা গুজব ছিল। অশ্লীলতার শুধু একটি খবর প্রচার করার কারণে যদি এটি আল্লাহর নিকট বিশাল একটি অপরাধ হিসাবে আল্লাহ তাআলা একটা ধরেছেন, যে তোমরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে একটি মিথ্যা অপবাদ দিয়েছো, তোমরা গোটা মদিনা একটি মুমিন সমাজে তোমরা অশ্লীলতা তোমরা ছড়িয়ে দিয়েছো। একটা মিথ্যা অপবাদ যদি আল্লাহর নিকট এত বড় অপরাধ হয়, তাহলে আজ যারা দিনরাত দিবারাত্রি মুসলিম সমাজে ম্যাগাজিনের নামে, পত্রপত্রিকার নামে, রেডিও, টিভি, ভিডিও, ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা অশ্লীলতা ছড়াচ্ছে, এবং এই সকল অশ্লীলতা যারা ঘরে ঘরে নয় শুধু হাতে হাতে পৌঁছে দিচ্ছে, তারা আল্লাহর নিকট কত বড় তারা অপরাধী হবে। শুধু তারা অপরাধী নয়, এই সকল জায়গায় যারা কাজ করে, ভাই আমি তো মজবুর, আমি তো এখানে চাকরি করি, আমি তো এখানের একজন কর্মচারী, এটা বলে আল্লাহর নিকট বাঁচা যাবে না। কারণ আপনার রিজেক্টটা, আল্লাহর হুকুম হচ্ছে রিজেক্টটা যেন হালাল হয়। আপনি এমন জায়গায় কাজ করবেন, শুধু কোনো জায়গায় কাজ করা যেমন হারাম, যারা অশ্লীলতা ছড়াচ্ছে সেই কোনো এক ম্যাগাজিনের বা পত্রপত্রিকার বা ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট, টেকনোলজির সাথে সংশ্লিষ্ট এমন কোনো জায়গায় কাজ করা নিষিদ্ধ। আপনার কোনো একটি ভূমিকার কারণে যদি সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এর জবাব আপনাকে আল্লাহর নিকট দিতে হবে। এই সমস্ত কর্মক্ষেত্রে কর্মচারীগণ কীভাবে অশ্লীলতা প্রসারের অপরাধ থেকে আল্লাহর নিকট অব্যাহতি পাবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা হুকুম করছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সেই সকল সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করিও না, তাদের হুকুম মানিও না, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যারা জমিনের মধ্যে বেহায়াই, নগ্নতা যারা ছড়াচ্ছে, তাদের কথা মানিও না, শুনিও না। ওয়ালা ইউসলিহুন, সমাজের মধ্যে ভালো কোনো কিছু করে না। তাহলে আপনি যদি কোথাও কাজ করেন যে আপনাকে অশ্লীল কাজ করতে বলে, এটা শেয়ার করো, এটা প্রচার করো, এই অশ্লীল ফটোটি অ্যাডভার্টাইজের জন্য এই উলঙ্গ মেয়ের ফটোটি সাবানের উপরে বা এই পণ্যের উপরে এটা দাও, আপনি সেটা দিলেন। আল্লাহ বলছেন এমন লোকের কথা শুনিও না যে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। সে হুকুম করলো, আপনি পালন করলেন, আপনি পালন করার কারণে কাজটা সহজ হয়েছে, অশ্লীলতা ছড়িয়ে পড়লো। ইমানদার ব্যক্তি আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করো, নগ্নতার কাজে, অশ্লীলতার কাজে, বেহায়ার কাজে, গুনাহের কাজে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ইমানদারদের সমাজে
অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা কামনা করে, পছন্দ করে, দুনিয়া আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এর জন্য আমরা অনেক সময় এই ধরনের অনেক ভূমিকা পালন করি, অনেক কাজ আমরা করে ফেলি। যেমন অনেক সময় দেখা যায় রাস্তায় বসে থাকে বন্ধুবান্ধবের সাথে, ক্লাবে, মার্কেটে, স্কুল ভার্সিটির সামনে মেয়েদের উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে মেয়েদেরকে ডিস্টার্ব দেওয়া, বোকাটা ছেলেরা যেটা করে, এর মাধ্যমে দুইজন যখন করে তৃতীয়জন উৎসাহিত হয়, চতুর্থ ছেলে উৎসাহিত হয়, আরেকটা গ্রুপ তৈরি হয়। এভাবে সমাজের মধ্যে নারীদেরকে উস্কে দেয়া, তাদেরকে ডিস্টার্ব করা, এই একটা রেওয়াজ শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, ইয়াকুমুল জুলুসু ফিত তুরুকাত, বোকাটেদের মধ্যে এরকম রাস্তায় তোমরা কখনো বসবে না। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসনা মিন বুদ, মাঝে মধ্যে আমরা দেখা যায় সন্ধ্যায় বিকেলে একটু রুম থেকে আমরা বের হই, ঘর থেকে বের হই, তখন রাস্তায় গিয়ে আমাদের একটু বসতে হয়, রাস্তার মুখে আমরা বসে বসে একটু চা পান করি, গল্প করি। তো ইয়া রাসূলুল্লাহ এরকম আমাদের মাঝে মধ্যে রাস্তায় বসতেই হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি রাস্তায় বসতেই হয় ফাআতুত তারিকা হাক্কা, পথের রাস্তার হক আদায় করো। ওয়া মা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার পথের হক কি? ইরশাদ করেন কাদ্দুল বাসার, চোখের হেফাজত করা, কাফুল আদা, কাউকে কষ্ট না দেয়া, কোনো মেয়েকে নিয়ে অশ্লীল কথা বলা, মন্তব্য করা, এর মাধ্যমে তাকে কষ্ট দেয়া, তার গোটা পরিবারকে কষ্ট দেয়া। তো এভাবে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। আমরা যদি নিজেদেরকে গুটিয়ে আনতে পারি তাহলে সমাজের মধ্যে শালীনতা ছড়াবে। 2 নম্বর, সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ানোর একটি কাজ হচ্ছে খালওয়াত, একান্তে নির্জনে কোনো নারীর সাথে মিলিত হওয়া। এটা ইসলাম স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছে। কোনো গায়রা মাহরাম, বেগানা কোনো নারীর সাথে একান্তে কোনো রুমে, কক্ষে, নির্জনে, এটাকে খালওয়াত বলা হয়। এর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আজ একজন করলো কাল আরেকজন, এরকম এই দৃশ্যটি নর্মাল হয়ে যায়। আর এটাকে কঠোরভাবে যদি বন্ধ করা যায় তখন সমাজের মধ্যে আগের জামানায় যেরকম শালীনতা ছিল, পর্দা ছিল, পবিত্রতা ছিল, সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো। তিরমিজিতে এবং মুসনাদ আহমদে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন লা তাহিল্লু লাহু ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে নির্জনে মিলিত না হয় যার সাথে তার বিবাহ জায়েজ নয়, এমন নারীর সাথে যার সাথে তার বিবাহ বৈধ, যার সাথে তার বিবাহ বৈধ, এমন বেগানা নারীর সাথে বৈধ কোনো সম্পর্ক ছাড়া, বিবাহ আবদ্ধ হওয়া ছাড়া এই ধরনের কোনো নারীর সাথে সে জন্য একান্তে নির্জনে মিলিত না হয়। শুধু মিলিত হওয়াটাই, একান্তে শুধু মিলিত হওয়া, আপনি দেখেন না, স্পর্শ করেন, কিছু করেন, শুধু মিলিত হওয়াটাই হারাম। এটাকে বলা হয় অশ্লীলতার পথ রুদ্ধ করা। অশ্লীলতার কাছে যাওয়ার রাস্তা ইসলাম বন্ধ করে দিচ্ছে, কারণ ধাপে ধাপে, যেটা আমি শুরুতে বলেছি, আস্তে আস্তে শয়তান নিয়ে যায়। শুধু আমরা মিলিত হয়েছি, তারপর দেখা, তারপর কথা, এভাবে ধাপে ধাপে শয়তান নিয়ে যায়। তারপর সমাজ থেকে অশ্লীলতা বন্ধ করার জন্য ইসলাম আমাদেরকে শিখিয়েছে স্ত্রীকে, অনেক সময় দেখা যায় অনেক বেগাইরাত, আত্মমর্যাদা নেই এমন স্বামীরা স্ত্রীকে বাধ্য করে তার আত্মীয়দের সামনে বের হওয়ার জন্য, নিজের ছোটো ভাই, নিজের বড় ভাই, নিজের ভাইদের, নিজের চাচা, যাদের সামনে এই স্ত্রীর পর্দা করতে হবে তাদের গিয়ে আপনার খেদমত করতে হয়, তাদের সামনে খাবার দিতে হয়। এর মাধ্যমে পরিবারের যে পর্দা, পরিবারের যে শালীনতা, এই স্বামী উঠিয়ে দিচ্ছে। এর মাধ্যমে এই ঘরের মধ্যে আপনার নগ্নতা এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এক পরিবার থেকে, 2 পরিবার থেকে, 3 পরিবার থেকে গোটা সমাজ এটা ছড়িয়ে পড়ে। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুমুদ দুখুলু আলান নিসা, সাবধান আমার উম্মতিরা, কোনো অবস্থায় কোনো মহিলা, কোনো নারীর নিকট নির্জনে তোমরা যাবে না। একজন আনসারী প্রশ্ন করলেন, আফারাআইতাল হামু ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলেন? দেবর তো আমার স্বামীর আপন ভাই, তার নিকট তো আমি অবশ্যই যেতে পারি অনেক সময়, অনেক প্রয়োজনে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হামু আল মাউত, দেবর বা স্বামীর যে কোনো নিকট আত্মীয় সে হচ্ছে মৃত্যুর মতো। কারণ বাহিরের মানুষ চান্স পায় না, তাকে মানুষ বেশি সন্দেহ করে, এই জন্য সে ঘরে ঢুকতে পারবে না। কিন্তু ঘরের মানুষকে মানুষ সন্দেহ করে না, নিজের মানুষ, এই নিজের মানুষ বলে, আপন মানুষ বলে বলে দেখা যায় দেবর ভাবির সম্পর্ক এবং দুলাভাই এবং শালিকার সম্পর্ক, এই যে অপ্রকাশিত অনেক তথ্য, পারিবারিক অনেক ধরনের বিষয় রয়েছে যেগুলো আপনার প্রকাশ হয় না, লজ্জায় বাবা বলতে পারে না, স্বামী বলতে পারে না। ইসলাম এই সকল রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে করে আপনার
এবং আমার কল্যাণের জন্য, এর মাধ্যমে আপনার পারিবারিক শান্তি হবে, আপনার সাংসারিক শান্তি হবে, স্ত্রীকে আপনার সন্দেহ করবেন না, তখন সুন্দর একটি জীবনযাপন আপনি করতে পারবেন। আর যখন এই বেপরদায়ী হবে, আপনি কাতারে সেই এবং আপনার স্ত্রী দেশে এবং আপনার ঘরে আপনার ছোটো ভাই বসবাস করতেই পারে, কিন্তু যখন পর্দা থাকবে না, তখন স্বাভাবিক শয়তান আস্তে আস্তে আপনার ভিতরে এই ওয়াসওয়াসা আনতে থাকবে যে তাদের মধ্যে কোনো কিছু হচ্ছে কিনা, আবার তাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য ইসলাম এই সকল কঠিন বিধান আমাদেরকে শিখিয়েছে। অনুরূপভাবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোনো বেগানা নারীকে স্পর্শ করা যাবে না। তাবরানীতে এবং বাইহাকিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আন ইউতআনা ফি রাসি আহাদিকুম বিমিখয়াতিন মিন হাদিদিন খায়রুন লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহ। তোমাদের কারো মাথায় লোহার কাঁটা, লোহার সূচ দিয়ে আঘাত করা তার জন্য এমন কোনো নারীকে স্পর্শ করার চেয়ে উত্তম যে তার জন্য হালাল নয়। বেগানা নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় কোনো সুদি যদি আপনি আঘাত করা, সেটা আরও ভালো। অনুরূপভাবে বর্তমানে আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক গ্রুপ রয়েছে, যেখানে ছেলে মেয়েদের অবাধ সেখানে চাট হয়, কথাবার্তা হয়, গল্প হয়, এর মাধ্যমে আস্তে আস্তে শয়তান অশ্লীলতার দিকে নিয়ে যায়। এই সকল বিষয়ে ইমানদারদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা এভাবে মুমিন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা তারা চায়, দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি হচ্ছে তাদের উপর হদ কার্যকর করা হবে, ইমানদাররা তাদেরকে ঘৃণা করবে, পাশাপাশি কঠিন কঠিন রোগ ব্যাধি তাদের নিকট চলে আসবে। যেমন কিছু বছর আগে, আপনার কয়েক বছর আগে ছিল করোনা রোগ এসেছে। এই নতুন নতুন রোগের একটা প্রধান কারণ হাদিসের মধ্যে এসেছে অশ্লীলতা। আমাদের বাপ দাদা এবং এর আগে তারা এসে অশ্লীলতা ছিল না, এজন্য এই রোগ ব্যাধি ছিল না। এখন এমন নতুন নতুন রোগ আসছে যে রোগের চিকিৎসা ডাক্তাররাও জানে না, রোগের নামও তারা জানে না। ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা'উ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। যখন কোনো জাতি বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অশ্লীলতার বিস্তৃতি ঘটে, তখন আল্লাহ তাদের মধ্যে এমন নতুন নতুন রোগ নিয়ে আসেন। এইডস এসেছে, আরও অনেক অনেক রোগ যেগুলোর নামও তারা জানে না, চিকিৎসাও জানে না। এটা হচ্ছে অশ্লীলতার শাস্তি, দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন আখিরাতেও শাস্তি আছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আখিরাতের শাস্তি হচ্ছে যারা ব্যভিচারী, যারা অশ্লীল, তাদের জন্য জাহান্নামে স্পেশাল একটি মাঠ আছে যার নাম গাই। এই গাই নামক যে মাঠ এত কঠিন, এর পুজের গন্ধ যে অন্যান্য জাহান্নামীরা এই ময়দান থেকে, এই মাঠ থেকে পানা চাইবে, হে আল্লাহ এই মাঠে যারা আছে এদেরকে এখান থেকে ধ্বংস করো। তাহলে জাহান্নামীরা নিজেরাও ধ্বংসপ্রাপ্ত, তারা অন্য জাহান্নামীদের থেকে পানা চাইবে। এই অশ্লীল এদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এরপর এক প্রজন্ম আসলো যারা নামাজ পড়তো না, নামাজকে ভুলে গেল এবং সমানে নিজের মন মতো চললো, অশ্লীলতার মধ্যে তারা জড়িয়ে পড়লো, জিনা ব্যভিচার ধর্ষণের মধ্যে তারা নিজেদেরকে জড়িয়ে পড়লো। তাদের জন্য জাহান্নামে গাই নামক এই মাঠে স্পেশাল শাস্তি আমি তৈরি করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদাররা লা ইয়াজনুন, তারা ব্যভিচারে, তারা অশ্লীলতায় জড়িয়ে পড়ে না। আর যারা এগুলো করে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে আল্লাহর নিকট শাস্তি পাবে। যারা অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের দিন তাকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে চিরকাল লাঞ্ছিত, অবদস্থ, অপমানিত অবস্থায় জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। যারা বোনদের সম্পর্কে, মাদের সম্পর্কে, নারীদের সম্পর্কে অপবাদ দিচ্ছে, তোমরা জানো না, এরা মিথ্যাবাদী, আমি আল্লাহ জানি, সেজন্য তোমাদেরকে সতর্ক করছি, তাদের কথায় কান দিও না। ওয়াল্লাহু ইয়ালামু ইয়ালামু কাযিবাহুম, আল্লাহ জানেন এরা মিথ্যাবাদী এবং আল্লাহ জানেন মাসালিহা ইবাদে, মানুষের কল্যাণ কোন জায়গায়, ওয়া আওয়াকিবাল উমুর, বিষয়গুলোর পরিণতি কি আল্লাহ জানেন, এই জন্য বিধানগুলো দিয়েছেন। অশ্লীলতা জিনিসটা দেখতে অনেক সুন্দর, মন চায়, কিন্তু আল্লাহ জানেন যে এর পরিণতি আফসোস, অনুশোচনা, অনুতাপ। একদিন মানুষকে আফসোস করতে হয়। আজ আপনি অন্যের মেয়ের পিছনে গিয়েছেন, আপনার মেয়ের পিছনে আরেকজন আসবে। আজ অন্যের বোনের পিছনে একজন আপনার বোনের পিছনে আসবে। এগুলো হচ্ছে লেনদেন। আখিরাতের আগে দুনিয়াতে এগুলো পাই করে আপনাকে পরিশোধ করতে হবে। আজকে আরেকজনের মান সম্মান, আপনার মান সম্মানে একদিন একজনে টান মারবে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, তোমার কল্যাণের জন্য আমি আল্লাহ বলছি, তুমি জানো না। আমি আল্লাহর কথা শুনো,
আমি যা বলছি এটা তোমার কল্যাণের জন্য, আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। ফালিযালিকা আল্লামাকুম, যেহেতু তুমি জানো না এজন্য আল্লাহ তোমাকে শেখাচ্ছেন। ওয়াবাইয়ানা লাকুম মা তাজহালুনাহু, যেটা তুমি জানো না সেটা আল্লাহ তোমাকে জানাচ্ছেন। এখন আল্লাহর বিধানটি আমি মানলে অনেক পিছনে চলে যাব, এত পর্দা, এত স্বাধীনতা, এগুলো অনেক কড়াকড়ি, এগুলো নেই, এগুলো করলে আমরা জঙ্গি হয়ে যাব, অনেক পিছনে চলে যাব, আমরা উগ্রবাদ হয়ে যাব। এই সকল কথাবার্তা যারা বলে তারা হচ্ছে মানবতার শত্রু। আর আমি আল্লাহ তাআলা তোমাকে যেটা বলছি, বাহ্যিকভাবে একটু কঠোরতা মনে হলেও এর মধ্যে তোমার কল্যাণ, এর মধ্যে তোমার শান্তি, এর মধ্যে তোমার মুক্তি। এই জন্য আয়াতের শেষে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা এই সমাপনী দিয়েছেন যে ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বিধানটি একটু কঠোর মনে হলেও, পর্দার বিধান, শালীনতার বিধান একটু কঠোর মনে হয়, মানো, কারণ আমি আল্লাহ জানি, তুমি জানো না। আবার তাফসীর জালালাইনে এসেছে ওয়াল্লাহু ইয়ালামু আইনতিফাআহা আনহুম, আল্লাহ জানেন যে তারা যার উপর অপবাদ দিচ্ছে তিনি আসলে অপবাদ থেকে মুক্ত। ও আনতুম, এবং হে তোমরা অপবাদকারীরা, তোমরা জানো না যে তারা এই কাজ আসলে করে নাই। কিন্তু এখানে আরেকটা বিষয় তাফসীর এসেছে, সেটা হচ্ছে আল্লাহ জানেন তোমরা জানো না, অর্থাৎ কে আসলে সমাজে অশ্লীলতা ছড়ানোটা পছন্দ করে, এটা হচ্ছে দিলের বিষয়। তোমরা কারো নিয়তের উপর আক্রমণ করিও না, বাহ্যিক বিষয়ের উপর তোমরা মানুষের উপর হুকুম দিতে হবে। কে আসলে মন থেকে চায়, কে চায় না, এটা দিলের উপর কারো আক্রমণ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে বর্তমানে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে অশ্লীলতা ছড়ানো আগের যুগ থেকে আর সহজ না কঠিন? সহজ। আজকের আলোচনা আমাদের সবাইকে, আমি সহ, আমাদের আমল করতে হবে। এবং অনেক সময় সামনে অনেক ফটো আসে, ভিডিও আসে, স্ট্যাটাস আসে, আমরা সঙ্গে সঙ্গে শেয়ার মেরে ফেলি, আমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করে ফেলি। অথচ আমার এক শেয়ারের মাধ্যমে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই এই ছবিটি দেখছে, ভিডিও দেখছে, ফলে আমি অশ্লীলতা ছড়ানোর মধ্যে ভূমিকা পালন করলাম। এই এক শেয়ারটা কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমার এই এশার নামাজ সহ জীবনের সব নামাজ নষ্ট হয়ে, কারণ আমার মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়লো। হতে পারে এই ভিডিও অনেকের চোখের আড়ালে চলে গিয়েছিল, আমার এক শেয়ারের কারণে, লাইকের কারণে আরও অনেকের চোখের সামনে এসেছে। এই যে আরও 100 জন, 200 জন, 500 জন চোখের জিনা করলো, এর শাস্তি তো আমাকে পেতে হবে, কারণ আমি এর কারণ ছিলাম। আমার এই লাইকটা, আমার এই কমেন্টটা, আমি এই গল্পটি চায়ের দোকানে আরও 10 জনকে বলেছি, ওই 10 জন আর 20 জনকে বলেছে। এভাবে গুজবটি ছড়িয়ে পড়লো, একটা মেয়ের, একটা পরিবারের জীবন ধ্বংস হয়ে গেল আমার একটা মন্তব্যের কারণে, আমার একটা গল্পের কারণে, আমার একটা কথার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। আমরা যেন ইসলামের প্রত্যেকটি বিধান আমরা মানতে পারি, আমরা যেন শালীন হতে পারি, নগ্নতা এবং অশালীনতা এবং সব ধরনের অশ্লীলতা থেকে নিজেদেরকে যেন আমরা বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।